হাই আপুরা, চলো আজকে সুন্দর একটা মেকআপ করি। এই ট্রেন্ডি মেকআপ লুকটা আমি কি দিয়ে করেছি, কিভাবে করেছি সব আজকে এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। আমি আই মেকআপ শুরু করছি একটা স্কচ টেপ দিয়ে। এই হ্যাকটা আপনারা এতদিন অনেক দেখেছেন, আজকে আমি একদম লাইভ দেখাবো। স্কচ টেপের কারণে আমার আজকে কোনো আইলাইনার লাগবে না, শুধুমাত্র আই শ্যাডো দিয়ে খুব শার্প ভাবে আমি আমার আই মেকআপটা করে দেখাবো। প্রথমে আমি রেভলিউশনের ফরএভার ফ্ললেস আই শ্যাডো প্যালেট অ্যাফিনিটি থেকে ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি। পিগমেন্ট প্লেয়ার একটা চিকন আই শ্যাডো ব্রাশ দিয়ে সেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার একটা ব্ল্যাক আই শ্যাডো লাগবে, তার জন্য নিয়ে নিয়েছি আমি পিগমেন্ট প্লেয়ার 15 কালার আই শ্যাডো প্যালেট। এটার মধ্যে বেশ কয়েকটা গ্লিটার আছে, কালারফুল আই শ্যাডো আছে, সাথে ব্ল্যাকটাও আছে। পিগমেন্ট প্লে ডুয়েল আইব্রো ব্রাশের অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে ব্ল্যাক কালারটা চোখে আইলাইনারের মতো অ্যাপ্লাই করে নিলাম। এখন ব্ল্যাক আর ব্রাউন দুইটা কালার একসাথে আমি ব্লেন্ড করে ফেলছি। এবার পিগমেন্ট প্লেয়ার ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেম আই শ্যাডো প্যালেট থেকে লাইট ব্রাউন একটা কালার দিয়ে পুরো আই মেকআপটা ব্লেন্ড করে ফেলবো। হয়ে গেছে, আমি ট্যাপগুলো খুলে নিলাম। বাহ, কত শার্প হয়েছে, যেন আমি আইলাইনার ইউজ করেছি। খুব হালকা একটা আইল্যাশ পরে নিলাম। এবার স্কিন প্রিপারেশনের জন্য রেভলিউশন 2% হাইলুরনিক অ্যাসিড হাইড্রেটিং সিরামটা ইউজ করে নিচ্ছি। এতে আমার স্কিনটা যেমন সফট এন্ড গ্লসি থাকবে, মেকআপটাও অনেক লং লাস্টিং হবে। তারপর নিচ্ছি রেভলিউশন ম্যাটিফাই ম্যাট অ্যান্ড ফিক্স প্রাইমার। এটা স্কিনের অতিরিক্ত ঘাম, অতিরিক্ত অয়েল থেকে সেফ রাখবে, পোরস মিনিমাইজ করে স্কিনটাকে দেখাবে ফ্ললেস, আর অনেকক্ষণ মেকআপ বেসটাকে হোল্ড করে রাখবে। ফাউন্ডেশন নিব পিগমেন্ট প্লে ওভার ইনহ্যান্স অ্যান্ড নারিশ 3-in-1 প্রো ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার। আমার অনেক বেশি ডার্ক সার্কেল, সেটা দেখতেই পাচ্ছেন, তবে আমি আজকে কোনো রকম কালার কারেক্টিং ছাড়াই এই ফাউন্ডেশনটা দিয়েই বেস করব, কারণ এইটা ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার একসাথেই আছে, মানে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, আর এটা আমি একটা লেয়ারে দিব। আমি ফাউন্ডেশন কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে বেশি কমফোর্টেবল ফিল করি, সো আমি আজকে পিগমেন্ট প্লের এই ব্রাশটা ইউজ করছি। এটার নাম ব্লাশ ব্রাশ, বাট এটা ব্লাশ ফাউন্ডেশন সবই ইউজ করা যায়, মানে আমি মেনলি এটা ফাউন্ডেশন ব্লেন্ডিং এর জন্য ইউজ করে থাকি, ব্লাশের জন্য অন্যটা ইউজ করি, এটা একটু পরেই দেখাচ্ছি। এটা একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, আর কিচ্ছু লাগবে না, একটার বেশি দুইটা লেয়ারও প্রয়োজন নেই, আর এটার রেজাল্ট আসে একদম হাই এন্ডের ফাউন্ডেশনের মতো, বাট এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, একদম স্টুডেন্ট বাজেটের। এবার ক্রিম কন্ট্রোল করব এলে গার্লের ডার্ক কোকো দিয়ে। এই ধরনের মেকআপে কন্ট্রোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এমনিতেও নি কন্ট্রোল বা ব্রোনজিং যত সুন্দরভাবে করতে পারবেন, আপনার ফেসের শেপ বা আপনার মেকআপ তত বেশি অ্যাট্রাকটিভ আর সুন্দর লাগবে। কন্ট্রোল ব্লেন্ডিং এর জন্য আমি অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে নিচ্ছি। এটার নাম অ্যাঙ্গেলড ব্লাশ ব্রাশ, তবে এটা দিয়ে ব্লাশ, কন্ট্রোল, ব্রোঞ্জার সব ইউজ করা যায়। বিউটি ব্লেন্ডারের তুলনায় ব্রাশ দিয়ে সবকিছু অনেক ইজিলি স্মুথলি ব্লেন্ড করে ফেলা যায়। ফাউন্ডেশনটা যেহেতু ফুল কভারেজ, সো আমার কনসিলারের প্রয়োজন নেই, তবে আমি হাইলাইটিং এর জন্য একটা ব্রাইট কনসিলার কয়েক ড্রপ নিয়ে নিব। এখানে ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের ইনকগনিটো কনসিলার, আমি খুবই কম পরিমাণে নিচ্ছি। এবার এটা ব্লেন্ড করে ফেলবো পিগমেন্ট প্লের রাউন্ড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। আমি মনে করি এরকম ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ সবার কালেকশনে থাকা উচিত, এটা খুবই ইউজফুল একটা জিনিস। ইভেন এটা দিয়ে আইশ্যাডো ব্লেন্ড করা যায়। তারপর নিচ্ছে রেভলিউশনের স্টিক ব্লাশ শেড নেম রোজ। এটা আমি ফেসে অ্যাপ্লাই অ্যান্ড ব্লেন্ড করব পিগমেন্ট প্লে লার্জ হাইলাইটার ব্রাশ দিয়ে। এই ব্রাশটা দিয়ে লিকুইড হাইলাইটার, লিকুইড ব্লাশ, পাউডার হাইলাইটার, পাউডার ব্লাশ সবকিছু ইউজ করে থাকি আমি। এই শেডটা যে কোনো মেকআপের সাথে, যে কোনো স্কিন টোনের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এবার মেকআপটাকে বেক করার জন্য বা সেট করার জন্য আমি একটা মাত্র প্রোডাক্ট ইউজ করব, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের 2-in-1 ফেস প্যালেট, অর্থাৎ একটার ভিতরে ব্রোঞ্জার অ্যান্ড সেটিং পাউডার দুটোই আছে। ডার্ক শেডটা দিয়ে আমি ফেসটা ব্রঞ্জিং করে নিচ্ছি, আর ব্রাইট কালারটা দিয়ে আমি ফুল ফেসটাকে বেক অ্যান্ড সেট করে নিচ্ছি। এটা এমন একটা ম্যাজিক্যাল কালার, যে কোনো স্কিন টোনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর পাউডারটা অ্যাপ্লাই করছি পিগমেন্ট প্লের মাইক্রোফাইবার বিউটি ব্লেন্ডার দিয়ে। এবার ওয়েট এন্ড ওয়াইল্ডের নুট কাজল ইউজ করব, তারপর পিগমেন্ট প্লের স্মল শেডার ব্রাশ দিয়ে আমার চোখের নিচের মেকআপটা কমপ্লিট করে ফেলবো। সেম আইশ্যাডোটা ইউজ করছি, দেন ইউজ করে নিচ্ছি ওয়েট এন্ড ওয়াইল্ড মেকআপ ভলিউম ওয়াটারপ্রুফ মাস্কারা। এখন নিচ্ছি পিগমেন্ট প্লের পাউডার ব্রাশ। এটার ব্রিসেলস গুলো অনেক সুন্দর, অনেক স্মুথলি ফেসে পাউডার অ্যাপ্লাই করতে পারবেন, আর এক্সট্রা পাউডার ফেসে থাকলে সেটাও ডাস্ট আউট করতে পারবেন। আমি যে বেক করেছিলাম সেই এক্সট্রা পাউডার গুলো এটাতে ডাস্ট আউট করে নিচ্ছি। হাইলাইটার হিসেবে ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ড ইলুমিনেটিং প্যালেট ক্যাটওয়াক পিঙ্ক। এর মধ্যে 4টা কালার আছে, আমি 4টা কালার একসাথে মিক্স করেই ইউজ করছি। আমি সব সময় হাইলাইটার খুব সামান্য পরিমাণেরই ব্যবহার করে থাকি, আজকেও ঠিক তাই, খুব অল্প পরিমাণের ইউজ করছি। এখন লিপস্টিকের পালা। লিপসে একটা টিন্টেড লিপ বাম ইউজ করা ছিল, সো সেটা আগে রিমুভ করে নিয়ে তার উপরে কনসিলার দিয়ে ভালোভাবে কভার করে নিব।
কারণ আজকে আমি লিপসে একটা হ্যাক ট্রাই করব। আজকের লিপস্টিক অ্যাপ্লিকেশনের জন্য পিগমেন্টের এই লিপ ব্রাশটা আমার লাগবে। এবার নিচ্ছি LA Girl প্রো কনসিলার শেড ডার্ক কোকো। এবার এটা লিপ ব্রাশে নিয়ে ঠোঁটে লিপ লাইনারের মতো অ্যাপ্লাই করে দেখুন। আমি নিশ্চিত আজকের পরে আপনি আর কখনো ব্রাউন লিপ লাইনারের পিছনে ছুটবেন না। মিডল পার্টে আমি একদম নুড একটা লিপস্টিক ইউজ করছি। এটা হচ্ছে রেভলিউশনের লিকুইড ম্যাট হেড টার্নার। এটা জাস্ট 1 ড্রপ নিব, তারপর আমি আমার ফিঙ্গার দিয়ে ভালোভাবে লিপসে ব্লেন্ড করে ফেলবো। এবার দেখুন আমার লিপস্টিক শেডটা কি, এই শেডটাই তো সব ব্র্যান্ডে খোঁজেন তাই না? এবার সেটিং স্প্রে পালা। সেটিং স্প্রে আমি কোনটা ইউজ করবো বুঝতে পারছিলাম না, ম্যাটটা নিব নাকি ডিউইটা নিব। পরে ডিউইটাই নিলাম, স্প্রে করে নিয়েছি। মেকআপ তো শেষ, এবার আমি একটু পারফিউম ইউজ করব। অনেকগুলো পারফিউমের মধ্যে থেকে রেভলিউশনের একটা আমি চুজ করে নিচ্ছি। নাও আই এম রেডি টু গো। আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকেই আমার হেয়ার কালার নিয়ে জানতে চাবেন। আমি এই হেয়ার কালারটা নিজেই করেছিলাম আমাদের ব্র্যান্ড জিকে হেয়ার প্রফেশনাল দিয়ে। এই হেয়ার কালারের টিউটোরিয়ালটাও পেজে আপলোড করা আছে, আপনারা একটু দেখে নেবেন কিভাবে ঘরে বসে আপনারা যে কোনো ধরনের হেয়ার কালার ব্লিচ সহ এবং ব্লিচ ছাড়া করতে পারবেন। ভিডিওতে সব ডিটেলস দেওয়া আছে। এই ছিল আমার ফাইনাল লুক। এই ধরনের মেকআপ কিন্তু বর্তমানে পুরো বিশ্বে ট্রেন্ডিং এ আছে। এই সবগুলোর প্রোডাক্ট আপনারা অফার প্রাইসে আমাদের শোরুম, ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কিছু নিয়ে।